সব জুয়েলারি অ্যাক্সেসরিজের মধ্যে এই ক্রাউনটা আমার সব থেকে ফেভারিট। এটা পরিয়ে দিলেই যেন ব্যাস রেডি আমার ব্রাইড। আর শুধু এখানেই রেডি নয়, এই যে এই ভেইলটা পরাতে হবে, এটাই তো খ্রিস্টান ব্রাইডদের সব থেকে মেইন জিনিস। আমার ব্রাইড প্রার্থনা কিন্তু এখন পুরো রেডি বিয়েতে বসার জন্য। দেখো তো কেমন লাগছে আমার ব্রাইডকে। বলেছিলাম না একদম প্রিন্সেসের মতো করে ওকে সাজাবো, মাথায় ক্রাউন, তারপরে এত সুন্দর একটা ড্রেস ও পরেছে। আমি তো গাউন প্রচুর রকমের দেখেছি, কিন্তু ওর এই গাউনটা যেন স্পেশালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমার একটাই দুঃখ, আমার ব্রাইড একদম হাসতে চায় না, জোর করে ওকে হাসাতে হয়। একটু হাসলে তো আরও দেখতে সুন্দর লাগতো। জানো, ওর ফটোগ্রাফাররা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে ডেকে পর্যন্ত বলেছে যে তোমার মেকআপটা খুব ভালো হয়েছে। আগের দিনও দেখেছিলাম, আজকেও দেখলাম। তো এটা শুনে তো আমার ভালো লাগলোই, কিন্তু ওর থেকে আর রিভিউ আমার নেওয়া হয়নি। তোমরাই বলো আমার ব্রাইডটিকে দেখতে কেমন লাগছে। পুরোটা কমপ্লিট করে দেওয়ার পর একদম মাথার ওড়না দিয়ে ওকে আমি ঢেকে দিলাম। আর শুনলাম যে এইভাবেই নাকি ও এন্ট্রিটা করবে। আমার তো বেশ এক্সাইটেড লাগলো, কিন্তু আমি যে ওর বিয়েটাও দেখতে পারিনি, কারণ আবার আমাকে ওকে সাজিয়ে নেক্সট লোকেশনে যেতে হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবারও নিশ্চয়ই কোনো না কোনো একদিন আরও এক পরীকে সাজানোর সুযোগ আমার হবে। আর তখন ঠিক করেছি পুরো বিয়েটাই, মানে পুরো খ্রিস্টান ওয়েডিংটাই আমি দেখে যাব। আর ওকে কমপ্লিট করে দেওয়ার পর ওকে অনেকক্ষণ বাদে আমি দেখতে দিলাম, কারণ সত্যি ও একদম চুপচাপ পুতুলের মতো বসেছিল। তারপর যখন দেখালাম নিজেকে, নিজে তো একদম অবাক হয়ে গেল। আর বাইরে খুব সুন্দর ফটোশ্যুট হচ্ছিল, যা আমি ক্যামেরাবন্দি করা ছাড়া থাকতেই পারলাম না। ও এত সুন্দর করে পোজ দিচ্ছিল, আমি তো ভাবলাম যে আমার ব্রাইড বোধহয় পোজই দিতে পারে না। তো বাইরে এসে এত সুন্দর ফটোগ্রাফার সমস্ত মোমেন্টগুলো ক্যাপচার করছিল, যেটা দেখে আমারও ইচ্ছে হলো যে আমার কাছেও 2-3টে ক্লিপস থাকুক। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বা পুরো এই ব্রাইডাল মেকআপটা, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর বুকিংয়ের জন্য সব সময় তোমাদেরকে এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে, কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা বুক করতে পারো। চলো।